This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া 4 বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি, শনিবার ভোর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। সকাল 11টা নাগাদ স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এবং পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। থানায় গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, বলছে থানায় উঠিল বলছে আমি যা হাসপাতাল যা তোকে দিবে ওষুধ দিবে আর ভালোটা বলো কোন ওষুধ ঠিক আছে ভালো দিবে। বলছে কথা তো বলবি নি, রেপ করার কথা বলবি নি। কে বললো ওটা? একটা বড় বাবু বললো। হ্যাঁ বড় বাবু বলছে কথা না থানার বড় বলছে কথা বলবে। শোনালাম আপনাদের পরিবারের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সনদ মাঝি রয়েছেন। সনদের কাছে চলে যাবো। সনদ, এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু পুলিশ একজনকে গ্রেফতার করেছে, সম্পর্কে ওই শিশুকন্যার দাদু হয়। ইতিমধ্যে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের যেটা অভিযোগ ছিল যে শনিবার ভোর 4টের সময় শিশুটি নিখোঁজ হয়, অর্থাৎ স্টেশন চত্বর এলাকা থেকে। তারপর প্রায় ঘন্টা 10 কেটে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয় স্থানীয় একটি ড্রেন থেকে, মানে ওই রেল স্টেশন সংলগ্ন একটি ড্রেন থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায়। কিন্তু বিস্তর অভিযোগ ওঠে, পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ করা হয়। প্রথমত তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং যেখানে এত গুরুতর ঘটনা সেখানে পুলিশকেও ইনফর্ম করা হয়নি, ফলে পরিবারের তরফ থেকে পুলিশের কাছে গেলে সেখান থেকেও নাকি তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর বিজেপির বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ দেখায়, তারপরেই কিন্তু পুলিশ স্টেপ নেয় এবং দেখা যায় পরিবারের তরফ থেকে কিন্তু পুলিশ তৎপর হয়ে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত একজনকে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সনদ। এবং এই ঘটনার পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কি বক্তব্য রাজনৈতিক মহলের একাংশের শোনাবো আপনাদের। আমরা চাইছি অবিলম্বে সেই অপরাধীকে গ্রেফতার করা হোক। আজকে বলছে যে ডেনরাইট খেয়ে নাকি এখানে সব ঘুরে বেড়াচ্ছে, তা সেই সব ডেনরাইট খেয়ে যারা ঘুরছে তাদের দায় কারা নেবে? মমতা ব্যানার্জির এই পুলিশ আজকে চারিদিকে মানুষকে নেশাগ্রস্ত করে রেখেছে, ধর্ষণ করছে এবং সবটাই এই তৃণমূল সরকারের মদতে চলছে। জুরিডিকশনটা যে জায়গাতে শুয়েছিল, যে জায়গা থেকে সে অপহৃত হয়েছে, সেটা সম্পূর্ণরূপে রেলের জায়গা এবং এটা আরপিএফ এর জুরিডিকশনের মধ্যে পড়ে। সুতরাং এখানে দেখি বিজেপি এসে আরপিএফ অফিস ঘেরাও করে কিনা, দেখি স্টেশন মাস্টারকে কিছু বলে কিনা। কোনো মহিলার সম্মানহানি এই বাংলায় হোক, এটা আমরা কেউ চাই না। আপনাদের শোনালাম রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য। আর এবারে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। আরো একবার রাজ্য সরকারের দিকে তিনি আঙুল তুলেছেন। রাজ্য সরকারের ব্যর্থতা, সেই ব্যর্থতাকে নিয়ে আরো একবার সামনে এনেছেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি এই রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।